শপথ না নিয়ে জুলাই সনদ আটকিয়ে দিবেন না? মনে হয় পারবেন না। শুনুন উনি কি বলছে। ৭০ জনের মধ্যে মেজরিটি ভোট হলেই সে সংস্কার আপনা আপনি কার্যকর হয়ে যাবে। সো আপনাদের ব্যাপার, আপনারা ইচ্ছা করলে নেন, না হলে না নেন। আজকে শপথ নিচে কতজন? শপথ নিচে মোট ৭৫ জন। এই ৭৫ জন দেখেন এখানে কোরআন কি লেখা আছে জানেন? দেখেন এখানে বলছে, শোনেন 10 নম্বরে পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। এই 68 জন এই সংবিধান সংস্কার পরিষদ যে যারা শপথ নিলেন তারা কালকে অধিবেশন ডাকবেন এবং তারা সংবিধান সংস্কার করবেন। এবং যারা আপনারা বিএনপি যারা শপথ নিলেন না তারা আপনারা বাইরে থেকেই এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কি বলছে জানেন? সংবিধান সংস্কারের কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্তে গৃহীত হইবে। 2/3 বলা নাই, বলা আছে সংখ্যাগরিষ্ঠ ভোট। আমার 75 জন, 60 জনে কোরআন 75 জন ডাকবেন এবং যে কোনো সংস্কার তারা মেজরিটি ভোটে 75 জনের মধ্যে মেজরিটি ভোট হলেই সে সংস্কার আপনা আপনি কার্যকর হয়ে যাবে। সো আপনাদের ব্যাপার, আপনারা ইচ্ছা করলে নেন, না হলে না নেন। আপনাদের এই শপথ না নেওয়াতে এই জুলাই সনদ আটকাতে পারবেন না। আপনার জুলাই সনদকে যদি চ্যালেঞ্জ করেন, হা ভোট না, জুলাই সনদকে চ্যালেঞ্জ করেন, তাহলে আপনার পার্লামেন্ট ইলেকশন ইলিগাল হয়ে যাবে, তাহলে ইউনিট সরকার ইলিগাল হয়ে যাবে। আপনারা কোন দিকে হাঁটবেন? অতএব এই যে চক্রান্ত করে, যেসব চক্রান্ত করে রিট ফাইল করতেছেন, এইসব করে জাতিকে, এই জাতির আকাশে আজকে কালো মেঘের যে ঘন ঘটা বলতে সেটা করেন না, জাতিটাকে সামনে নিয়ে যায়।